রাষ্ট্রীয় নাম জমহুরি ইসলামী ইরান, ইসলামী প্রজাতন্ত্র ইরান, রাজধানী তেহরান। দেশটি ১৯০৬ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত পারস্য শাহ রাজবংশী শাসনাধীন ছিল। ১৯২৫ সালের ১২ ডিসেম্বর এক অভ্যুত্থানের মাধ্যমে এ বংশের শেষ শাহ ক্ষমতাচ্যুত হলে কাজার রাজবংশের শাসনের অবসান ঘটে এবং রেজা খান ক্ষমতায় অধিষ্ঠিত হন। ওই বছর ১২ ডিসেম্বর রেজা খান রেজা শাহ পাহলভি উপাধি ধারণ করেন। ১৯৩৫ সালের ২১শে মার্চ পারস্যের নামকরণ হয় ইরান। সে বছর ১৬ই সেপ্টেম্বর রেজা শাহ ক্ষমতা থেকে সরে দাঁড়ান এবং তার পুত্র মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতা গ্রহণ করেন। দেশব্যাপী বিক্ষোভ বিদ্রোহ চরম আকার ধারণ করলে ১৯৭৯ সালের ১৭ই জানুয়ারি শাহ ইরান ছেড়ে পালিয়ে যান। শিয়া মুসলিম সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি দীর্ঘ ১৫ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি ফ্রান্স থেকে দেশে ফিরে আসেন এবং ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। সে বছর দেশটিকে ইসলামী প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়। ৯৯% জনগণ গণভোটের মাধ্যমে ইসলামী প্রজাতন্ত্রের পক্ষে ভোট প্রদান করেন। সৌদি আরবের পর ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ। দেশটির মোট আয়তন ১৬,৪৮,০০০ বর্গ কিলোমিটার। দেশটি মোটামুটি ত্রিভুজ আকৃতি, যার দীর্ঘতম বাহু প্রায় ২,৫০০ কিলোমিটার দীর্ঘ এবং যা উত্তর পশ্চিমে তুরস্কের সাথে সীমান্তে শুরু হয়ে দক্ষিণ পূর্বে পাকিস্তান সীমান্তে এসে শেষ হয়েছে। ত্রিভুজের তৃতীয় শীর্ষটি উত্তর পূর্বে ইরানের সাথে তুর্কমেনিস্তানের সীমানার মাঝামাঝি অবস্থিত। উত্তর দক্ষিণে ইরানের সর্বোচ্চ বিস্তার ১৬০০ কিলোমিটার আর পূর্ব পশ্চিমে ১৭০০ কিলোমিটার। ইরান পৃথিবীর প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অস্তিত্বশীল বৃহৎ সভ্যতাগুলোর মধ্যে অন্যতম। ইরানের ইতিহাস হাজার হাজার বছরের, যার সূচনা হিসেবে বলা যায় ইরানি প্লেটে অবস্থিত আজারবাইজানের মানাইন সভ্যতা। এরপর আসে জাবলুস শকর, সেই সৌখ্যতা এবং প্রাচীন জিরফ সাম্রাজ্য, যা এলাম সাম্রাজ্য এবং আকিমেনিড সাম্রাজ্য দ্বারা প্রতিস্থাপিত হয়। পরবর্তীকালে আসে পার্সিয়ান এবং সাসানীয় সাম্রাজ্য, যার পতনের মাধ্যমে আধুনিক ইসলামী প্রজাতন্ত্র ইরানের অভ্যুদয় ঘটে। পৃথিবীর উত্তরাংশ থেকে আর্যদের আগমনের পূর্বেই ইরানি প্লেটে অনেক প্রাচীন এবং প্রযুক্তিগত দিক দিয়ে অগ্রগামী সভ্যতার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। যদিও আর্য জাতির অনেক ইতিহাসে এখনো পর্যন্ত অনেক ঐতিহাসিকদের কাছে অজানা রয়ে গেছে। প্রত্নতাত্ত্বিক গবেষণার ফলাফল অনুসারে পারস্যের ইতিহাসের সূচনা ধরা হয়েছে প্যালিওলিথিক যুগের মাঝামাঝি সময়ে, অর্থাৎ আজ থেকে প্রায় ১,০০,০০০ বছর আগে। সপ্তম শতাব্দীতে ইসলামের পারস্য বিজয় পরবর্তী ইরানের ইতিহাস নিচে দেওয়া হলো। আরব মুসলিমেরা ৬৩৬ খ্রিস্টাব্দে পারস্য সাসানীয় সাম্রাজ্যে আক্রমণ শুরু করে। পরবর্তীতে ৫ বছরের মধ্যে তারা এলবুর্স পর্বত ও কাস্পিয়ান সাগরের তীরবর্তী সমভূমি ব্যতীত সমগ্র ইরান করায়ত্ত করে। ৬৫১ সালে তারা সাসানিদ সাম্রাজ্যের পূর্ণ পতন ঘটাতে সক্ষম হয়। এরপর প্রায় ২ শতাব্দী ধরে ইরানে আরব ইসলামিক সাম্রাজ্যের অধীনে থাকে। এ সময় মূল ইরানের বাইরে বর্তমান পশ্চিম আফগানিস্তানের হেরাতেও এই সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল। ইসলামের খলিফারা প্রথমে মদিনা ও পরবর্তীকালে সিরিয়ার দামেস্ক ও শেষ পর্যন্ত ইরাকের বাগদাদ থেকে ইরান শাসন করতেন। নবম শতাব্দীর শেষে এসে পূর্ব ইরানের স্বাধীন রাজ্যের আবির্ভাব ঘটে এবং ১১০০ শতকের মাঝামাঝি সময়ে বাগদাদের আরব খলিফা ইরানের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ইসলামের ইরান বিজয়ের পর ইরানিরা ধীরে ধীরে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়া শুরু করে। এর আগে বেশিরভাগ ইরানি সাসানিদ সাম্রাজ্যের রাষ্ট্রধর্ম জরথুস্ট্রবাদে বিশ্বাসী ছিল ও কিছু সংখ্যালঘু ইরানি খ্রিস্ট ও ইহুদি ধর্মাবলম্বী ছিল। দশম শতকের মধ্যে ইরানের অধিকাংশ জনগণ মুসলিমে রূপান্তরিত হয় এবং এদের অধিকাংশই ছিল সুন্নি মুসলিম। তবে কেউ কেউ শিয়া ইসলামের ভিন্ন ভিন্ন ধারা অনুসরণ করত। এদের মধ্যে ইসমাইলি নামের একটি শিয়া গোত্র অ্যালবুরুস পর্বত এলাকার রুদাবার অঞ্চলে ১১০০ থেকে ১৩০০ শতক পর্যন্ত একটি ছোট কিন্তু স্বাধীন রাজ্যে বসবাস করত। ১৬০০ শতকের আগে ইরানের বর্তমান জাফরি শিয়া ইসলাম ভিত্তিক পরিচিতি গঠন করেনি। আজকের ইসলামী প্রজাতন্ত্র ইরান ইতিহাসের বৃহত্তর ইরানের অংশ বিশেষ মাত্র। শুধু তাই নয়, ভৌগোলিকভাবে যা ইরান মালভূমি, তারও মাত্র শতকরা ৬৩.৪ ভাগ নিয়ে বর্তমান ইরান গঠিত, যার আয়তন ১৬,৪৮,১৯৫ বর্গ কিলোমিটার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের আয়তন এশিয়া মহাদেশের আয়তনের ২৭ ভাগের ১ ভাগ এবং বিশ্বের স্থলভাগের ৯০ ভাগের ১ ভাগ।
ইরানের অবস্থান উত্তর গোলার্ধে 25 থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 44 থেকে 63.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে। এ থেকে সুস্পষ্ট যে ভূপৃষ্ঠে ইরানের অবস্থান নাতিশীতোষ্ণ অঞ্চলে। উচ্চতর অক্ষাংশে সাধারণত সারা বছর শীতল আবহাওয়া থাকলেও ইরান মালভূমি হওয়া সত্ত্বেও ইরানের আবহাওয়া তদ্রুপ নয়। অবশ্যই ইরানের কতক এলাকায় শীতকাল খুবই ঠান্ডা, তবে তা যতটা না সংশ্লিষ্ট অক্ষাংশ অবস্থানের কারণে, তার চেয়ে অনেক বেশি এই কারণে যে ওইসব জায়গা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক বেশি উঁচু। ইরানের উত্তর ও দক্ষিণ দুই দিক সমুদ্রের অবস্থান। ইরানের উত্তরে কাস্পিয়ান সাগর, যা আসলে এক বিশাল আয়তন হ্রদ। ইরানিদের নিকট এটি দারাইয়ে হাজার এবং দারাইয়ে মাজান দারান নামে পরিচিত। আর ইরানের দক্ষিণে রয়েছে পারস্য উপসাগর ও ওমান সাগর। এইভাবে ইরান উত্তরে ও দক্ষিণে বিশাল উপকূল ও পানিসীমার অধিকারী। ইরানের প্রতিবেশী দেশসমূহ হচ্ছে পশ্চিমে ইরাক ও তুরস্ক, উত্তরে আজারবাইজান ও তুর্কমেনিস্তান এবং পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান। ইরান হচ্ছে এমন একটি দেশ যা মানবজাতির সুপ্রাচীন ও প্রাগৈতিহাসিক সভ্যতার অধিকারী এবং অপর কতক সুপ্রাচীন ও প্রাগৈতিহাসিক সভ্যতার মাঝখানে অবস্থিত। ইরানের একদিকে অদূরে চীন ও সিন্ধু সভ্যতার অবস্থান, অন্যদিকে বাইন্নাহ রাইন এবং নীল নদ কেন্দ্রিক সভ্যতার অবস্থান। এই কারণে মানব সভ্যতা গঠন ও বিকাশ বিস্তারের ইতিহাসে ইরান সবসময় একটি উন্নততর ও সুবিধাজনক অবস্থানের অধিকারী ছিল। তেমনি পূর্বের দুই সভ্যতা ও পশ্চিমের দুই সভ্যতার মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা ও রক্ষার কাজটিও সবসময় ইরানের মধ্য দিয়ে হয়েছে, যা ইরানের ভূমিকা, মর্যাদা ও অবস্থানের গুরুত্ব অধিকতর বৃদ্ধি করেছে। তৈল আবিষ্কার ও উত্তোলন শুরু হবার পর ইরানের সুবিধাজনক ভৌগোলিক অবস্থানের সাথে নতুন অর্থনৈতিক অবস্থানও যুক্ত হয়েছে, যা ইরানের গুরুত্বকে আরো বৃদ্ধি করেছে এবং ইরানকে মধ্যপ্রাচ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ দেশের তুলনায় অধিকতর গুরুত্বের অধিকারী করেছে।